হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকাল কার সাথে লড়াই করছে এবং কোন কোন সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির আজকাল কার সাথে লড়াই চলছে এবং কোন কোন সমস্যার মধ্যে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সঙ্গে কার সাথে আজকাল লড়াই চলছে, কোন কোন সমস্যার মধ্যে রয়েছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি তোমার প্রিয় মানুষটি কেমন আছো। তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তুমি কেমন আছো। আজকে তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমার অন্যায়ের বিচার হোক এবং তুমি তোমার লাইফের নেগেটিভিটি থেকে বেরিয়ে যেতে চাও। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছ এবং তুমি ডিভাইন কানেকশান একটা ফিল করছো। ইউনিভার্স কিছু একটার জন্য তোমাকে অ্যানাউন্স হয়তো করেছে তোমার লাইফে, তোমার নিজের থেকে কোনো ডিসিশান নেওয়ার জন্য, বা তোমাকে ফ্রি করে দিয়েছে কোনো একটা বন্ধন থেকে কি কোনো একটা থিঙ্কিং থেকে, অথবা কোনো প্রশ্নের অ্যান্সার তুমি পেয়েছো যে তোমাকে ক্লিয়ার একটা ডিসিশান নিতে হবে এবং তারপর তোমাকে সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। হয়তো এরকম একটা পয়েন্টে রয়েছো যে এবার হয়তো আমাকে কোনো রাইট ডিসিশান নিতে হবে। ইউনিভার্স তোমার জন্য ন্যায় আনছে ফ্রেন্ড। পজিটিভ থাকো। আজকাল তোমার বাম চোখ প্রচুর হয়তো বা ডান চোখ প্রচুর কম্পন করছে এবং হঠাৎ হঠাৎ করে তোমার পেটে ব্যথা, মাথা ধরে থাকে এবং কোনো সময় মনে হয় যেন মাথা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, ভারী হয়েছে, এইরকম ধরনের এনার্জি ফিল করাচ্ছে তোমাকে। ইউনিভার্স অবশ্যই তোমার উপর নজর রেখেছে ফ্রেন্ড। কিছু তো একটা বিষয় ক্লিয়ার হয়েছে তোমার কাছে যে রাইট কোনো ডিসিশান নেওয়ার জন্য তোমার নিজের জন্য, এবং কোনো নেগেটিভিটি রয়েছে যেগুলোকে হিল করার চেষ্টা করছো। অনেকখানি হিল হয়েছে, অনেকে তোমরা হিল করে নিয়েছো, বাট পুরোপুরিভাবে ব্যালেন্সে আসতে পারছো না, এই রকম একটা এনার্জিতে রয়েছো। আজকের দিনে না একটু হেভি বা প্রেশার ফিল করাচ্ছে তোমাকে, মাঝে মাঝে ডাউনে চলে যাচ্ছ। অনেকে তোমরা স্ট্রং রয়েছো কিন্তু আস্থা রেখেছো ইউনিভার্সের উপরে। আমি দেখো তোমার প্রিয় মানুষটি হারমিট স্টেজে রয়েছে। দুজনে প্রায় একই রকম সিচুয়েশানে রয়েছে। এই ব্যক্তি পুরোপুরি নিজেকে ক্যাদ করে নিয়েছে, একা রয়েছে, পুরোপুরিভাবে এই ব্যক্তি মানুষজনের থেকে ডিটাচে এবং এই ব্যক্তির জীবনে কিছু একটা বিষয়, বড় কিছু এন্ড হতে চলেছে। কোনো কেউ হয়তো আপনজন, কোনো হয়তো কাছের কোনো মানুষ, কি হয়তো এমন হতে পারে যার সঙ্গে খুবভাবে অ্যাটাচে রয়েছে, এরকম মানুষের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটতে পারে, বা এমন হতে পারে যে কোনো সম্পর্ক ব্রেক হচ্ছে, কিছু একটা এন্ড হবে এই ব্যক্তির জীবনে, যার জন্য একটা সেই যে পূর্বাভাস কিছু ঘটার আগে, সেটাই এই ব্যক্তির জীবনে চলছে এই সময়। কারোর সঙ্গে প্রচুর লড়াই, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, অস্বস্তি রকম পরিবেশের মধ্যে নিজেকে রাখা, এই ধরনের একটা এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে কার সঙ্গে লড়াই হয়েছে আজকাল। তোমার প্রিয় মানুষটির আজকাল কার সঙ্গে লড়াই হচ্ছে, কেন, কিসের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কার সঙ্গে আজকাল লড়াই হচ্ছে। আমি তোমার একটা পয়েন্টে দেখে নেব যে তোমারও কার সঙ্গে হচ্ছে, কি ব্যাপার। তোমার সবথেকে বেশি মন মস্তিষ্কের দ্বন্দ্ব, মন মস্তিষ্কের লড়াই হচ্ছে সবথেকে বেশি। তুমি অতীতের কোনো পূর্বপরিচিত মানুষ তোমাকে আজকাল ট্রিগার করছে, যেটা তোমার হেডেকের কারণ, এবং পুরো ফায়ার এনার্জি। তুমি নিজের কাছে নিজের সঙ্গে লড়াই সবথেকে বেশি করে যাচ্ছ, বুঝতে পেরেছো ফ্রেন্ড। এবং 9-এর এনার্জি, তুমি নিজের থেকে কিছু জীবনে কোনো প্যাটার্ন, কোনো কিছুকে ফাইট করে দূর করে দিচ্ছ জীবন থেকে, যে দরকার নেই, সব কিছু প্রয়োজন নেই, এন্ডে কিছু শেষের জন্য, কিছু রিমুভ করার জন্য তোমার লাইফ থেকে কোনো ব্লকেজ হতে পারে, যেটা কিন্তু তোমার লড়াইয়ের অন্যতম মেন কারণ। যে মন মস্তিষ্কে কোনো নেগেটিভিটি, কোনো ঘটনা, মানুষজন, সেটা একটা আরেকটা কারণ হচ্ছে কোনো পূর্ব পরিচিত ব্যক্তি আজকাল তোমাকে ট্রিগার করছে প্রচুর, যার জন্য মানসিক একটা চাপের মধ্যে তুমি থাকো বা ফেঁসে যাও।
এবার আমি দেখব তোমার প্রিয় মানুষটি কার কার সঙ্গে লড়াই করছে। এক, অবশ্যই ওভার থিঙ্কিং, নিজের মধ্যে নিজের মানসিক চাপ, ওভার থিঙ্কিং প্রচুর করছে তোমার প্রিয় মানুষটি। মানসিক প্রচুর চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, বা আজকাল প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং করে, ডিটাচে থাকার চেষ্টা করে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কের দ্বন্দ্ব, লড়াই নিজের সঙ্গে, দুই ফ্যামিলি কোনো ব্যক্তির সঙ্গে, যেখানে টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে, পরিবারের কোনো মানুষের সঙ্গে চরম লড়াই চলছে এই ব্যক্তির। কোনো ফিমেল এনার্জি থাকতে পারে বা মেলও হতে পারে, সব থেকে বেশি দুটো। এই ব্যক্তির থেকে এজে ছোট কোনো মেল বা ফিমেল, আর একজন স্ট্রং রয়েছে, যে কোনো এজের হতে পারে কোনো ফিমেল ব্যক্তি, যে তাদের সঙ্গে প্রায় সময় ব্যক্তির লড়াই চলছে টাকা পয়সা স্বার্থ রিলেটেড কোনো বিষয় নিয়ে। তিন হচ্ছে এই ব্যক্তির মন মস্তিষ্ক। এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করছে, যেখানে একাধিক বিষয় নিয়ে চাপ দ্বন্দ্ব। আর একটা বিষয় হচ্ছে এখানে ক্লিয়ার, যে এই ব্যক্তি কোথাও মন লেগে রয়েছে, এই ব্যক্তি কোথাও মানসিকভাবে অ্যাটাচে রয়েছে, কিন্তু আদার্স কোনো মানুষের সঙ্গে তাকে থাকতে হচ্ছে, অথবা একাধিক মানুষ এই ব্যক্তি ইনভলভ হচ্ছে, কিন্তু সেখানে সেইভাবে অ্যাটাচ হচ্ছে না। এই যে একটা কারোর প্রতি অ্যাটাচমেন্টের জন্যই ব্যক্তি কোথাও যেতে পারছে না, এই যে একটা অস্বস্তি, এর ফলে নিজের ইমোশনের সঙ্গে একটা ফাইট হচ্ছে। এক মস্তিষ্কে এক ইমোশন, এক ফ্যামিলি, কোনো ফিমেল ব্যক্তি বা মেল ফিমেল তার থেকে যে অনেক ছোট, এরকম স্বার্থ রিলেটেড, এই তিনটি জায়গাতে কিন্তু এর ব্যক্তি ফাইট হচ্ছে। আমি দেখব এর জন্যই ব্যক্তি কী সমাধান বের করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী সমাধান বের করছে, আমি তোমারও দেখে নেব ফ্রেন্ড, যে তুমিও কি সমাধান বের করছো। এই যে একটা চাপে তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও, তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট হতে চাও, সব থেকে বেশি কেরিয়ার, যে অতীত থেকে যে মানুষ তোমাকে বারবার কথা শোনাচ্ছে, হতে পারে তোমার টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে, কোনো বিষয়ে তুমি গভীরভাবে ভাবছো বড় কিছু একটা স্ট্যান্ড নেওয়ার জন্য, আর সব কিছু ইগনোর করে তোমার মনে হয়েছে যে আমি একটা লাক্সারি লাইফ কাটাবো, নিজের মতো করে জীবন কাটাবো। অর্থনৈতিক কোনো বিষয়, যে জিনিসটা হিল করা খুবই জরুরি, তোমার মনে হয় যে এটাকে হিল করে দিলেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে। অর্থনীতির উপর ফোকাস করে তুমি পুরো বিষয়কে ব্যালেন্সে আনতে চাইছো, এই রকম একটা। এবং তার অনেকের ক্ষেত্রে তোমরা অন্য কোনো অপশান খুঁজছো, যেখান দিয়ে এই সমস্যা থেকে তুমি বেরিয়ে যেতে পারো। কোনো নেগেটিভিটি যে চলছে, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, হেডেক, এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো একটা সাহারা তুমি চাইছো, যে কোনো মানুষ হতে পারে, যে একটা সাহারা চলে আসুক, আমি এখান থেকে মুভ অন করে যাব, এই রকম টাইপের একটা সমাধান তুমি বের করছো। এই মানুষটি সমাধানের থেকে জ্বলছে বেশি। এই ব্যক্তি জিনিসপত্রের উপরে কিংবা কোনো মানুষের উপরে সব কিছু উগরে দিয়ে তার সমাধান করছে, বুঝতে পেরেছো? একজন কোনো মানুষের উপর প্রচুরভাবে এই ব্যক্তি আজকাল উগরিয়ে দিচ্ছে সব কিছু, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, যা কিছু। এবং সেই ব্যক্তি এই ব্যক্তির থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখছে, বুঝতে পেরেছ? নিজের যে মনের মধ্যে যে চাপকে সে উগড়াচ্ছে কোনো একজন মানুষের উপরে। দু নম্বরে হচ্ছে তুমি শিওর থাকো এই ব্যক্তি, এই যে কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করছে তার লাভার্সের জন্য, তার মনে হয় যদি লাভার্স তার লাইফে চলে আসে তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে। এই লাভার্সের জন্য লড়াই করছে সেই সকল মানুষগুলোর সঙ্গে, স্বার্থ রয়েছে, বুঝতে পেরেছ? এটাই তার স্বার্থ, যে তার লাভার্সকে পাওয়ার জন্য লড়াই হওয়ার পেছনে এটাই কারণ। তার মনে হয় সমাধান এটাই হবে, যদি আমার লাভার্সকে আমি পেয়ে যাই, সে আমাকে সাপোর্ট করলে তাহলে সে এই ধরনের চাপ থেকে বেরিয়ে যেতে পারে। তার হয়তো না আসার জন্য বা দূরে থাকার জন্য কোনো কারণে সেই লাভার্সের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার জন্য হয়তো সেই সকল রাগ ইগোগুলো উগরে দিচ্ছে সামনের মানুষের উপরে, বুঝতে পেরেছ? লড়াই কিন্তু বেশি কোথাও নয়, ফ্যামিলির কাছের মানুষের সঙ্গে এবং তার নিজের মন মস্তিষ্কে। এখানে কি সমাধান করেছে? এই ব্যক্তির সমাধান খুঁজেই পাচ্ছে না, তার আত্মবিশ্বাসটা শেষ, যে আমি যেহেতু এখান থেকে বেরিয়েও যেতে পারছি না আর কারোর সঙ্গে জুড়তেও পারছি না, তার মানে আমার নিজের কিছু করারই ক্ষমতা নেই, মানে আয়ত্তের বাইরে চলে গিয়েছে। তার মনে হয় সে ইমোশনালিভাবে কারোর উপর প্রচুর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, তার জন্যেই ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না, কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, কোনোভাবেই নয়, বুঝতে পেরেছো? পুরো ডিপেন্ডেন্ট হয়ে সে, তার মনে হয় আমি পুরো ডিপেন্ডেন্ট হয়ে আমি নিজেকে বরবাদ করে দিয়েছি।
এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার আমার কাছে কোনো রাস্তা নেই, না বেরানোর কোনো অপশান রয়েছে, না কিছু। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই ধরনের সমস্যার সমাধান এই ব্যক্তি করার চেষ্টা করছে, যাদের সঙ্গে অ্যাকচুয়ালি লড়াই চলছে। এই লড়াইকে থামানোর জন্য এই ব্যক্তি উগরে দিচ্ছে কারোর উপরে, তার লাভার্সকে চাই। আর এক হচ্ছে মনে হচ্ছে যে সব আমার শেষ হয়ে গেছে, আমাকে এই পজিশন বা পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। এই যে নিজের মধ্যে যে লড়াই, একসেপ্ট করা ছাড়া দ্বিতীয় তার কাছে কোনো পথ নেই। আর আরেক যে ২ এনার্জি দেখাচ্ছে, সে কোনো ফিমেল, আর এক হচ্ছে মেল বা ফিমেল। তো এখানে তাদের উপর কিন্তু রাগ অভিমান ঝাড়ছে তাদের প্রতি। তার মনে হচ্ছে কোনো লাভার যদি তার জীবনে থাকে, তবে এদের উপর যে রাগ অভিমান সব কিছু কিন্তু সরে যাবে। অনেকের ক্ষেত্রে তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো, এই ব্যক্তি তোমার উপর রাগ, ইগো প্রচুর পরিমাণে, এক প্রকারে বলতে গেলে যে উগরে দিচ্ছে। এগুলো সহ্য করছো তুমি এই সময়। এই ব্যক্তি এমনটাই করে যাচ্ছে এই সময়। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে এই লড়াই হচ্ছে এবং তার লড়াইগুলোকে সমাধান করছে। আমি দেখব কোন কোন সমস্যার মধ্যে রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কোন কোন সমস্যার মধ্যে রয়েছে, সমস্যাগুলো কি কি, তুমি কি সমস্যার মধ্যে রয়েছো? তুমি সমস্যার মধ্যে রয়েছো কোনো ব্যক্তিকে নিয়ে, স্ট্রং কোনো ব্যক্তিকে নিয়ে, এবং কোনো ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভিটি, কোনো নেগেটিভ এনার্জি, কোনো ব্যক্তি কে তুমি চাও যে ব্যক্তির সঙ্গে তুমি ভিক্টরি চাইছো জীবনে, সে মানুষটা থাকুক, মেল ফিমেল যে কেউ হতে পারে। স্ট্রং কোনো মানুষ যে তোমার জীবনে কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে, সঙ্গে নেগেটিভ এনার্জি হতে পারে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে, কারোর দেয়া ধোকাধারি, কষ্ট, যন্ত্রণা, ফ্রাস্ট্রেশন, রাগ, ইগো, এই সকল নেগেটিভ এনার্জি রয়েছে, যে সকল তোমার কাছে সমস্যার বড় কারণ আজকের দিনে। অনেকের ক্ষেত্রে কেরিয়ার একটা বড় রয়েছে, যেটার উপরে তুমি পুরোপুরি নির্ভরশীল হতে চাইছো, বা তোমার কেরিয়ারে টাকা পয়সা রিলেটেড বিষয়ে কোনো ইস্যু চলে এসছে, যেটার উপরে পুরোপুরি তুমি ডিপেন্ডেন্ট। ওই বিষয়টাও কিন্তু তোমার সমস্যা তৈরি করছে মাঝে মাঝে। আর এই মানুষটির জীবনে কি সমস্যা? ১ নম্বরে, এই ব্যক্তি তার নিজের অস্তিত্বকে গায়েব করে দিয়েছে কোনোভাবে, নিজেই নিজের কাছে নেই। এটাই তার বড় সমস্যা, যে নিজের ইমোশনকে ব্যালেন্সে রাখতে পারছে না, না নিজের অস্তিত্ব ঠিকঠাক রয়েছে, নিজের পার্সোনালিটি এই ব্যক্তি পুরো গায়েব করে দিয়েছে। নাম্বার 2 তে কোনো থার্ড পার্টি রয়েছে এই ব্যক্তির জীবনে, যে এই মানুষটির কাছে একটা বড় সমস্যা। ৩ বারবার এই কার্ডটি ঘুরে আসছে। এই ব্যক্তি নিজের অস্তিত্ব খুব খারাপ করে দিয়েছে। বর্তমান এই ব্যক্তি নিজের আত্মবিশ্বাস কি নিজের করার ক্ষমতা পুরো নিষ্ক্রিয়। কোনো সিদ্ধান্ততে এই ব্যক্তি কিন্তু নেই, না রাইট বা রং, কোথাও নেই এই ব্যক্তি। তার জন্যে হারমিট স্টেজে মানুষ কখন পৌঁছায়, যে সব আমার হাতের বাইরে। এই জন্য বারবার 10 অফ সর্টস রিটার্ন করছে তোমার প্রিয় মানুষটির জীবনে। সমস্যা বুঝতে পেরেছো? থার্ড পার্টি, তার সবথেকে বড় সমস্যা থার্ড পার্টি কেউ রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। 2 নম্বরে নিজের হচ্ছে নিজস্ব তার বিষয়, ব্যক্তিগত বিষয়, যেটা কিন্তু তার লড়াইয়ের পেছনে, মানে লড়াই যে হচ্ছে সেখানেও পর্যন্ত এই দুটো পয়েন্ট এসেছে, তার ব্যক্তিগত, আর এক হচ্ছে থার্ড পার্টি। তো হতে পারে সেই যে ফিমেল হতে পারে, তার থেকে এজে অনেক ছোট মেল বা ফিমেল রয়েছে, স্বার্থতে জুড়ে, তারা কিন্তু তোমাদের সম্পর্কে থার্ড পার্টিও হতে পারে। ঘুরে ফিরে কিন্তু লড়াই চলছে যেখানে, এবং সমস্যা একই বিষয় কিন্তু তোমার প্রিয় মানুষটি ফেঁসে রয়েছে। আমি দেখব এই সমাধান কি করে করবে এই ব্যক্তি সমাধান কি করে করবে। তুমি কি করে সমাধান করতে চাও? তুমি নিজেকে স্ট্রং বানিয়ে সব কিছুকে ব্যালেন্স করতে চাও। তোমার নাম্বার 1 ম্যাজিশিয়ান, যে আমার সব কিছু ব্যালেন্সে নিয়ন্ত্রণ, আমার ইমোশান, আমার কেরিয়ার, আমার ফ্যামিলি, রিলেটিভ, সব কিছু, ফ্রেন্ড, সব তুমি ব্যালেন্সে রাখতে চাও, যে জীবনটা আমার যেন নাম্বার 1 হোক। নিজেকে গড়া, নিজেকে নাম্বার 1 বানানো, নাম্বার 1 প্লেসে নিয়ে যাওয়া। এরই মধ্য দিয়ে তুমি ভাবছো যে আমি যদি নিজেই নাম্বার 1 হয়ে যাই, তো আমার সব কিছু ব্যালেন্সে চলে আসবে। এইভাবে তুমি সমাধান চাইছো। তোমার প্রিয় মানুষটির সমাধান, এই ব্যক্তি সমাধান চাইছে নিজে ফাইট করে, সমস্যার ফাইট করে। নিজের মাইন্ডেও অনেক কিছু রয়েছে, খারাপ কিছু, নেগেটিভ কিছু, সেগুলোকে ফাইট করে তার সমাধান করতে চায়। 2 নম্বরে এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কী করবে। এখানে এই ব্যক্তি চোখের জল ফেলে। থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে এই ব্যক্তি পুরো ফেঁসে, খুঁজে পায় না যে তার কী করা উচিত।
3 নম্বর ফ্যামিলি, অনেকের ব্ল্যাক ম্যাজিক, হিজিবিজি এ ব্যক্তি জানে। এই ব্যক্তির উপরে কোনো খারাপ নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, এটা সে জানে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যে এই ব্যক্তি সমাধান করার চেষ্টা করছে পরিবারকে নিয়ে, অথবা কোনো তন্ত্রমন্ত্র বিদ্যা প্রয়োগ করছে আজকাল এই ব্যক্তি। যে তার নিজের মধ্যে কি হয়ে গেল, তার নিজের মধ্যে কেন তার কন্ট্রোল পাওয়ার নেই। হতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক নিজেও হয়তো প্রয়োগ করছে, বা কোনো তন্ত্রমন্ত্র বিদ্যার দ্বারা নিজেকে ঠিক করার চেষ্টা করছে, বা তার মনে হয় যে হয়তো পরিবারের কেউ এমন করে দিয়েছে, তো সেটা কিভাবে সমাধান হবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি যেমন সমস্যা তেমন লড়াই, তার সমাধানও নিয়ে সে ব্যক্তি ভাবছে, কিন্তু এখনও পর্যন্ত কোনোটা সমাধান ক্লিয়ার নেই, সবই প্রায় নেগেটিভ কার্ড এসেছে। এই ব্যক্তি এই সকল সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, এই সকল সমস্যাতে ফেঁসে রয়েছে, কিন্তু বেরিয়ে আসতে পারছে না, সমাধান খুঁজছে কিন্তু এখনও ফেঁসে রয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি তোমার লাইফে ব্লকেজকে রিমুভ করো, তোমার আদার্স কোনো কিছু নিয়ে ভাবার দরকার নেই। তোমার লাইফের ব্লকেজকে রিমুভ করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে? এবং তুমি নিজের উপর আস্থা রাখো। তোমার মনের মধ্যে এই যে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন এই নেগেটিভিটি থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হোক, বা অলরেডি অনেক কিছু তোমার লাইফ থেকে ক্লিনজিং হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে, তুমিও কিন্তু ক্লিন করো, ফাইট করো এইসবের থেকে নিজেকে বের করানোর জন্য। আটকে রেখো না, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি বুঝতে পারলে তোমার প্রিয় মানুষটি এবং তুমি কার সাথে লড়াই হচ্ছে, এবং কোন কোন সমস্যার মধ্যে রয়েছে, তার কি কি সমাধান করা উচিত, সেটাও যেমন একটা তোমার গাইডেন্সও রয়েছে যে কিভাবে করবে। আর তুমিও কেমন ভাবছো যে কিভাবে সমাধান করা যায়, ওই মানুষটিও ভাবনা চিন্তা করছে। আজকের দিনে দুজনেই কিন্তু খুব একটা পজিটিভ এনার্জিতে নেই। এই ব্যক্তি পুরোপুরি হারমিট স্টেজে, পুরো একা, যে সব কিছু ছেড়ে দিয়েছে, কারণ তার সমস্যা এবং তার লড়াই দুটো কিন্তু ক্লিয়ারভাবে বলছে যে সে একটা বা একাধিক বিষয় নিয়ে সমস্যার মধ্যে 10 অফ সোর্স বারবার রিটার্ন করছে। আজকের দিনে এই ব্যক্তি মন মস্তিষ্কে শান্তিতে নেই। তুমিও অনেকখানি আজকে চাপের মধ্যে রয়েছো, স্ট্রং রাখার চেষ্টা করছো, ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করছো, কিন্তু চাপের মধ্যে নেগেটিভিটি বহু রয়েছে, সারফেস হচ্ছে, এনজাইটি, ডিপ্রেস, খিটখিটে ভাব, কোথাও মন লাগছে না, এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।